আমার খবর। মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষেই পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হতেই ফের বাড়ল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাঁকে Y+V স্কট পর্যায়ে নিরাপত্তা দেওয়া হলো। অর্থাৎ ফের আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হলো। উল্লেখ্য, কিছুদিন আগেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার রাত থেকে নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা বহাল হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। অনেকের মতেই মুখ্যমন্ত্রী সফরের পরেই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়, বরং এর পিছনে রাজনৈতিক বার্তাও থাকতে পারে। দেখুন, নিরাপত্তা তার ছিল, যাই হোক নানা কারণে ছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে, এখান ওখান যেতে হবে, এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুব্রত মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন, তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন। এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই, এবং সে পারফরমেন্স তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে। কনভেনার করানো হলো, বাড়ানো হলো, তার সঙ্গে আরও কিছু দেওয়া হয়েছে দায়িত্ব, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সে আরও দায়িত্ব পাচ্ছে, মানে পেয়েছে, সেগুলো তো এখনও সামনে আসেনি, দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে, এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বীরভূমের মানুষ খুশি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা সবাই খুশি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।